আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার ম্যাথ সিরিজের নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এর আগে আরো অনেক ভিডিও তৈরি করেছি। আপনারা আমার চ্যানেলের ম্যাথ নামক যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিওগুলো 1 বাই 1 করে দেখে নেবেন। এছাড়াও ম্যাথ বাদেও আমি অন্যান্য সাবজেক্টের উপর বেস করে ভিডিও দিচ্ছি এবং আপনারা দেখে থাকবেন যে ওখানে আপনারা দেখবেন যে ওখানে ভিডিওগুলো আমি এমনভাবে তৈরি করে দিচ্ছি যাতে করে আপনারা আমার ভিডিওটা শুনে শুনে আপনারা পড়া মুখস্থ করে ফেলতে পারবেন। আপনারা যে কোনো কাজে থাকলে কিংবা রেস্ট যখন নেবেন তখন আপনারা শুধুমাত্র যে শুনেন আমার ভিডিওগুলো, তাহলে দেখবেন যে শোনার সাথে সাথে মুখস্থ হয়ে যাবে, কারণ আমি পড়িয়ে দিচ্ছি এমনভাবে যাতে করে আপনাদের শুনে শুনে পড়াটা মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? সো এখন এখানে আমরা বেসিক ম্যাথ গুলো দেখছি, কারণ আমাদের জব ম্যাথে যাওয়ার আগে আমার দরকার বেসিকটা ক্লিয়ার করা। এই জন্য আমরা বেসিক ক্লিয়ারেন্সে নেমেছি। সো আমাদের বেসিক ক্লিয়ার হলে আমরা জব ম্যাথে যাবো। সো জব ম্যাথে যাওয়ার আগে আমি আপনাদের কাছে যেটা চাইছি, আপনারা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহই আমাকে ভিডিও তৈরি করতে উদ্দীপনা দিবে। সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে চলে যাবেন, ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন। চ্যানেলে সেটার লিঙ্ক দেওয়া আছে অ্যাবাউট সেকশনে। সো সেখান থেকে আপনারা করে নেবেন। তো আমি আপনাদেরকে ভগ্নাংশের ভাগ দেখাচ্ছিলাম। আজকে ভগ্নাংশের ভাগের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। এর আগেও বেশ কিছু পর্ব দিয়েছি, সেগুলো দেখে নেবেন। সো আজকে নতুন পর্বে নতুন ম্যাথ শুরু করছি। তো চলুন শুরু করি। ওকে, সো আমাদের মনে করুন যে প্রশ্ন হচ্ছে এটা 5.1 ভাগ 100। তো এটাকে আমরা চাইলে আমরা আগের যে নিয়মে ভাগ করতাম সেই নিয়মে ভাগ করতে পারি। যেমন এখানে ভাবতে পারি যে আমাদের দশমিক নাই, সো 51, আর এই দশমিকের জন্য 1 আর 1 ঘরের জন্য একটা 0, আর এখানে ভাগ থাকবে, এখানে 100 থাকবে। সো আমরা এখন কি করতে পারি, এই 51 থাকুক আর 10 থাকুক, কারণ আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিই। সরি, এখানে 1 যাবে, মানে নিচের একটা উপরে যাবে আর উপর 100 নিচে নামবে। ঠিক আছে? সো এখন যদি আমরা ভাগ করি, বেসিক্যালি আমাদের এটা ভাগ কোনো কিছু যাবে না, যেটা হবে 51 সাথে 1 গুণ যাবে। সো 51 হবে, আর 10 সাথে 100 গুণ হয়ে 1000 হয়ে যাবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের রেজাল্ট। সো পরবর্তীতে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে আমরা ভাগ দিয়ে আমরা দশমিকে আনতে পারবো। সো ভাগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। আমাদের তো যাবে না, সো দশমিক বসাতে হবে। দশমিক বসে একটা শূন্য বসাতে পারবো, তারপর যাবে না, আরেকটা শূন্য বসাবো, আরেকটা শূন্য বসাবো, এখন যাবে। এখন কয়বার যাবে? 5 বার যাবে। সো 5000। ঠিক আছে? এরপর ভাগ হলে আমার বিয়োগ হলে 100 থাকবে। যেহেতু দশমিক বসিয়ে ফেলেছি, এখন আমরা চাইলে বারবার শূন্য বসিয়ে দেখতে পারবো। সো এখন একবার যাবে, সো কত হবে? 1000। সো রেজাল্ট হচ্ছে আমার এটা 0.051। আচ্ছা, আমি আবার কেটে দিই, 0.051। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কোনটার? এই যে এই ভাগের রেজাল্ট। ঠিক আছে? 5.1কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, তখন আমাদের এই রেজাল্টটা আসবে। এখন দেখেন, এই ম্যাথটা করতে আমাদের কত কিছু করা লাগছে। সো এরকম ম্যাথ আমরা এভাবে করব না। কোন ধরনের ম্যাথ এভাবে করব না সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যখন আমাদের ভাগ দিয়ে থাকবে 10 অথবা 100 কিংবা 1000 কিংবা 10,000, বেসিক্যালি এই ধরনের সংখ্যাগুলো যখন আমাদের ভাগ থাকবে, যেমন 5 ভাগ 10 কিংবা 5 ভাগ 100 কিংবা 5 ভাগ 1000, ঠিক আছে? এই ধরনের ভাগগুলো যখন থাকবে তখন আমরা এইভাবে করব না। অন্যান্য ভাগের সময় করবো, বাট এই ধরনের সংখ্যাগুলো থাকলে আমরা করব না। মানে 10, 100, 1000 এই ধরনের সংখ্যাগুলো দিয়ে ভাগ দেওয়া থাকলে আমরা করব না। সো কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। মানে আমরা শর্টকাট ওয়েতে করব। শর্টকাট ওয়ে দেখেন কি করব। এখানে কি আছে? 5.1, আর এখানে আছে আমার 100। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, দেখেন এই 1-এর জন্য এই দশমিক। ঠিক আছে? এখন কয় ঘর শূন্য আছে? 2 ঘর শূন্য আছে। তার মানে এই দশমিকটা আমার 2 ঘর আগে চলে যাবে, অর্থাৎ এখানে আসবে, তারপর আবার এখানে আসবে। সো এই যে এখানে ঘরটা ফাঁকা হইলো, এই ঘরে তাহলে কি বসবে? এই ঘরে তখন বসে যাবে একটা শূন্য। 5 বসবে, 1 বসবে, আর এই যে কি বসলাম, 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 2 ঘরে, যে 2 ঘর আগে দশমিক, এখানে দশমিক বসবে। আর সৌন্দর্যের জন্য একটা শূন্য লাগিয়ে দিলাম। দেখেন কত সহজে আমার 0.051 হয়ে গেল। আর একটু আগে আমরা কতগুলা কাজ করে তারপরে আমরা এই যে রেজাল্টটা পাইছিলাম, অথচ এখন মাত্র একটা ট্রিক্স খাটিয়ে আমরা এটা বুঝে গেলাম। ঠিক আছে? আপনাদের যদি আমি আরেকটু ক্লিয়ার করার জন্য দেখাই, মনে করুন যে 42
ভাগ 100, ঠিক আছে, 42 ভাগ 100। সো 42 ভাগ 100 এখন আমাদের কি করতে হবে, 1-এর জন্য একটা দশমিক বসাইতে হবে, আর 2 ঘরের জন্য 2টা শূন্য। সো 1-এর জন্য দশমিকটা ফার্স্টে কোথায় বসাবেন, যেহেতু এখানে আমার কোনো দশমিক বসানো নাই, সো এই জায়গায় আমরা এই জায়গাটাতে বসাবো, ঠিক আছে। এখন 2 ঘরের জন্য 2টা শূন্য, মানে 2টা শূন্য 2 ঘর পার করবে, অর্থাৎ এই দশমিকটা ফার্স্টে এই ঘর পার করবে, তারপর এই ঘর পার করবে, তার মানে এখানে এসে বসে যাবে। তো আমার রেজাল্ট কত হবে, 16.42। বুঝতে পেরেছেন? মানে আমি দশমিকটা এই যে এই 1-এর জন্য হচ্ছে এই দশমিক, আর 2টা শূন্যের জন্য আমার 2 ঘর পার করছে, মানে এই 2টা ঘর পার করছে, ঠিক আছে। আমি যদি আরো দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। মনে করুন 3 ভাগ 10, 3 ভাগ 10 কি করব, কি বললাম, এই জায়গাটাতে আমরা দশমিক ধরে নিব, এই 1-এর জন্য আমরা এই জায়গাটা দশমিক ধরে নেবো, যেহেতু আমাদের কোনো জায়গায় দশমিক বসায় দেয় না, তাই আমরা ধরে নিব আমাদের সংখ্যার পরে দশমিক আছে, এটা আমাদের মনে মনে। এখন শূন্য কয়টা আছে, একটা আছে, তার মানে 1 ঘর পরে চলে আসবে, মানে এই যে এই জায়গাটাতে চলে আসবে, এই 1 ঘর, এই দশমিকটা 1 ঘর পরে চলে আসবে, অর্থাৎ এই জায়গায় চলে আসবে, অর্থাৎ কি হবে, 0.3 হবে, 0.3। এটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে। আমি একটু চেক করে নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে। ওকে, তারপরে আমি পরেরটা আরো ভালো করে যদি দেখাই, এই যে মনে করো 2.47 ভাগ হচ্ছে গিয়ে 10, এখানে আমাদের দশমিকটা দেখানোই আছে, তার মানে হচ্ছে এখানে থাকবে যে দশমিক, 1 ঘর আগে শূন্য, তার মানে এইটা এখানে চলে আসবে, অর্থাৎ কি হবে 247, আর এখানে চলে আসবে দশমিক, আর শূন্যটার জন্য একটা শূন্য, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা ম্যাথগুলো বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সামনের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আর আপনারা ভিডিওটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন, ঠিক আছে।